আল্লাহ তাআলা বলেন, রুহের জগতের মধ্যে আমি আল্লাহকে রব বলে মানছস, আমি আল্লাহকে রব বলে মানার পরে মায়ের পেটের জগতের মধ্যে আমি তোদেরকে পাঠাইলাম। মায়ের পেটের জগতের মধ্যে বান্দা যত দিন ছিলি, 9 মাস 10 মাস 8 মাস যত দিনই ছিলি, কোনো দিন আমি আল্লাহ তোদেরকে কিছু জিজ্ঞেস করি নাই। যতদিন মায়ের পেটে ছিলি ততদিন তোর রিজিক নিয়ে টেনশন করা লাগে নাই। দুনিয়াতেও রিজিকের মালিক আমি আল্লাহ, তোর মায়ের পেটের ভিতরেও রিজিকের মালিক আমি আল্লাহ। কিন্তু দুনিয়াতে বান্দার চেষ্টা করা লাগে, দুনিয়াতে মানুষের রিজিকের জন্য টেনশন করা লাগে, চাকরি বাকরি বিভিন্ন কাজের পেছে দৌড়াইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, তোর মায়ের পেটের মধ্যে তোর রিজিকের কোনো টেনশন হয় নাই, তোর মায়ের পেটের মধ্যে তোর অক্সিজেনের কোনো টেনশন হয় নাই। ওই যে রূহ জগতের মধ্যে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছিলে, রূহের জগতের মধ্যে আমি আল্লাহকে রব বলে মেনেছিলে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পর আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে দিলাম। তোর মায়ের পেটের মধ্যে তোর একটা স্পেশাল বিছানার ব্যবস্থা করলাম, তোর মায়ের পেটের মধ্যে আমি তোর ঘুমের ব্যবস্থা করলাম, তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোর মায়ের নাপাক পানিগুলো বন্ধ করি, তোর নাভির সাথে তোর মায়ের একটা তার ফিট করে দিলাম। আল্লাহু আকবার পড়ে তোর মায়ের নাপাক পানিগুলো বন্ধ করে দিয়ে, মাসিক বন্ধ করে দিয়ে, তোর মায়ের নাভির সাথে তোর নাভির একটা তার আমি আল্লাহ লাগাইলাম। ও সিলেটের মা বোনেরা, পর্দা নিশিন মা বোনেরা, দিলের কান লাগাইয়া শোনো, আল্লাহকে রব মানলে কি লাভ আর রব না মানলে কি ক্ষতি, দিলের কান লাগাইয়া শোনো। আল্লাহকে রূহের জগতে রব মানছ, মায়ের পেটের ভিতরে সকলকেই আমার আল্লাহ নিরাপদ রাখছি। আল্লাহ বলেন, তোর মায়ের পেটের সাথে তোর নাভির একটা তার আমি আল্লাহ জয়েন করে দিলাম। তোর মায়ের নাপাক রক্তগুলো তোর খাবার হিসেবে আমি আল্লাহ ব্যবস্থা করলাম। ও বান্দা শুনো, ওই নাপাক রক্ত তোর খাবারের চাহিদা মিটাই, ওই নাপাক রক্ত তোর ক্ষুধা নিবারণ করে, ওই নাপাক রক্তের লাইনটা নাভির সাথে আমি আল্লাহ করেছি। তোর মুখের সাথে আমি আল্লাহ নাপাক রক্তের লাইনটা বানাই নাই, কারণ এই মুখ দিয়া নাপাক রক্ত আমি আল্লাহ দেই নাই। তুই তোর মায়ের পেটের মধ্যে তোর মায়ের নাপাক রক্তগুলো তোর মায়ের নাভি আর তোর নাভির সাথে একটা তার আমি আল্লাহ লাগাইলাম। ওই তারের মধ্যে তোর পেটের মধ্যে তোর মায়ের নাপাক রক্ত হিসেবে খাবার হিসেবে আসে। আল্লাহ তাআলা বললেন, তোর জবান দিয়া নাপাক রক্ত আমি ঢুকাই নাই। কেন জানিস রে বান্দা? কারণ এই জবান তো আমি আল্লাহ দিছি, নাপাক রক্ত এই দিক দিয়া ঢুকানোর জন্য না। এই জবান আমি আল্লাহ দিছি গুনাহের জন্য না, এই জবান আমি আল্লাহ দিছি গান গাওয়ার জন্য না, এই জবান আমি আল্লাহ এই জন্যই দিছি এই দুনিয়াতে আইসা এই জবান দিয়া আমি আল্লাহকে ডাক দিবি আল্লাহ। জবান খুলে আওয়াজ করে বলো আল্লাহ। আল্লাহ বলেন, তোর মায়ের পেটের মধ্যে আমি তোর খাবারের ব্যবস্থা করলাম, খাবারটা আমি আল্লাহ নাভির সাথে একটা লাইন লাগাইলাম। মুখ দিয়া নাপাক রক্ত আমি আল্লাহ ঢুকাই নাই, কারণ দুনিয়ার জিন্দিগিতে আইসা এই মুখ দিয়া আমি আল্লাহকে আল্লাহ বলবি, দুনিয়াতে আইসা এই মুখ দিয়া আলহামদুলিল্লাহ বলবি, দুনিয়াতে আইসা এই মুখ দিয়া সুবহানাল্লাহ বলবি, দুনিয়াতে আইসা এই মুখ দিয়া আল্লাহু আকবার বলবি, দুনিয়াতে আইসা এই মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবি, দুনিয়াতে আইসা এই জবান দিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। যেই জবান দিয়া আল্লাহকে ডাকবি এই জবানের মধ্যে নাপাক জিনিস আমি আল্লাহ লাগাইতে দেব না। যেই জবান দিয়া সুবহানাল্লাহ বলবি এই জবান দিয়া নাপাক পানি আমি আল্লাহ দেব না। যেই জবান দিয়া আল্লাহু আকবারের স্লোগান দিবি রে, আল্লাহ বলেন ওই জবান দ্বারা নাপাক পানি আমি আল্লাহ প্রবেশ করাইতে দেব না। এই জন্য তোর মায়ের নাভি থেকে তোর নাভির সাথে একটা সুরঙ্গ লাইন আমি আল্লাহ লাগাইলাম। যতদিন মায়ের পেটে থাকবি ততদিন ওই লাইন দিয়া তোর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করছি। পড়েন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা
माबूद है या इलाही तो मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर खुले সবাই হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে রূহের জগতে আমি আল্লাহকে রব মানছো, মায়ের পেটের জগতে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদ রাখছি, মায়ের পেটের জগতে তোমাদের জন্য কোনো পরীক্ষা আমি আল্লাহ করি নাই। এবার হায়াতের জিন্দেগিতে আইসা আমি আল্লাহকে রব বলে মানা লাগবে। আপনারা বলেন খ্রিস্টানরা কি আমার আল্লাহকে এক আল্লাহ মানে? কথা কয় মানে? হিন্দুরা কি এক আল্লাহকে আল্লাহ বলে মানে? ইহুদিরা কি মানে? অথচ রূহের জগতে আল্লাহকে ঠিকই আল্লাহ মানছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হায়াতের জিন্দেগিতে আইসা আমি আল্লাহকে যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, হায়াতের জিন্দেগিতে এসে যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথা বইলা অটল থাকবে মওত পর্যন্ত। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের উপর রহমতের ফেরেশতা নাজিল করি। সুবহানাল্লাহ। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে, আনন্দ আছে। কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তাদেরকে দেওয়া হয়েছিল। দুনিয়াতে যারা আল্লাহকে রব বলে মানবে এবং রব মানার পরে এটার উপর অটল লাগবে, তাহলে তাদের জন্য আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করে ঘোষণা দেয় এই দুনিয়াতে তাদের কোনো ভয় নেই, পরকালের মধ্যে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন ওয়াবশিরু বিল জান্নাহ, এদের জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা তাদেরকে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা?